পাহাড়ের গল্পে আজ আমরা এসেছি পাহাড় দেখতে না, পাহাড়ে যারা থাকেন সেই প্রাণীদের দেখতে, যারা আর কি পাহাড়টাকে আরও সুন্দর করে দিয়েছে, প্রাণবন্ত করে দিয়েছে, সেই গাছপালা আর জীবজন্তুকে দেখতে। আমরা এসেছি দার্জিলিং জুলজিক্যাল পার্ক, পাতি বাংলায় দার্জিলিং চিড়িয়াখানায়। আর চিড়িয়াখানা যার জন্য প্রসিদ্ধ, সেই বিখ্যাত রেড পান্ডার দেখাই কিন্তু চিড়িয়াখানার একদম প্রথমে মিলবে। একটু দাঁড়াও, ওনাকে একটু খুঁজে নিই। ওই যে গাছের ডালে, ওই ডালের সাথে মিশে গেছে পুরো, একটু খেয়াল করো, দেখতে পাবে উনি ওনার মতো গাছের ডালে বসে কিছু একটা করছেন। এই রেড প্যান্ডার দেখা কিন্তু কালিম্পং, কার্শিয়াং বা সিকিমের দিকে কোনো ট্রেকিংয়ে গেলে তখনও জঙ্গলে দেখতে পাওয়া যায়। ওই দেখো কি সুন্দর সার্কাস দেখাচ্ছে, হেভি না খেলাটা? কি সুন্দর চলে গেল, আবার নামবে কিছুক্ষণ পর। মানে ওদের কাজই তাই, একবার ওঠে একবার নামে। ওই দেখো নেমে পড়লো। চলো এবার অন্যদিকে যাবো এবার ফেদারল্যান্ড, মানে পাখিদের রাজ্যে। রুদ্রিণী মোটামুটি একটা পাহাড়ি ভাল্লুক সেজে গেছে, কারণ ভীষণ ঠান্ডা, তার মধ্যে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই পাখিদের মধ্যে ওই দেখো, দেখতে পেয়েছো? একটু খেয়াল করো, কারণ এখানে তো কাঁচ দিয়ে ঢাকা আছে, ক্যামেরাতে একটু রিফ্লেকশন হচ্ছিল। এই পাখিগুলো প্রত্যেকে নাকি রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চলে। মানে ভাবা যায় কত ভ্যারাইটি না, জীববৈচিত্র্যর কত রকমের হতে পারে। ওই যে দূরে উনি আবার বসে কি করছেন কে জানে। আচ্ছা চলো এবার যেখানে যাব, যা এটা তো মেনটেনেন্সের জন্য বন্ধ। চলো এবার তাহলে অন্যদিকে যাওয়া যাক। আবার সেই পাখি, এই তো পেয়েছি, আমার ফেভারিট ম্যাকাও। ম্যাকাও আমার ভীষণ ফেভারিট। ওই যে দেখা পেয়েছি আমার পছন্দের পাখি। কিন্তু ম্যাকাওয়ের খাঁচায় আরেকজনও আছেন, দেখেছো? ম্যাকাওয়ের ফেলে দেওয়া বীজগুলো কি সুন্দর খাচ্ছে। ইনি হলেন কাঠবেড়ালি। আর ওই দেখো আরেকটা ম্যাকাও, উনি কি করছেন কে জানে বসে। চলো অন্যদিকে যাওয়া যাক। এই যে এখানে এনাকে দেখতে কিন্তু বেশ সুন্দর, কি সুন্দর মাথা নাড়িয়ে যাচ্ছে। আর এটা কি বলো তো, রডেডেন্ডন পড়ে আছে, দাঁড়াও দেখাচ্ছি গাছটা। ওই যে লাল লাল রডেডেন্ডন। আর এই যে আমার ফেভারিট মুগলি, দ্য জঙ্গল বুক। এবার কাকাতুয়া। এই কাকাতুয়া তো আমরা প্রায়ই দেখতে পাই, মানে প্রায় বলতে কি কেউ পোষে আর কি বাড়িতে। আর ওই যে বাবা মেয়েকে দেখাচ্ছে। এবার চলো জীবজন্তুগুলো দেখি, মানে অ্যানিমেলসদের দেখি। পাখিদের তো দেখলাম, এনারা সব ঘাস খেতেই ব্যস্ত। হিমালয়ার যে রেঞ্জটা রয়েছে তার পাদদেশে এনারা থাকেন, আর সেখানের কচি কচি ঘাসগুলো খেয়ে নিজেদের পেট ভরান। সেখান থেকেই কয়েকজনকে এনে মানুষকে দেখানোর জন্য জুলজিক্যাল পার্কে রেখে দিয়েছে এখানকার লোকজন। তাদের কিন্তু যথেষ্ট যত্ন করেন, বেশ মেনটেনেন্সে আছে। ওই যে দেখুন, উনি কিছুতেই খাঁচায় ঢুকবেন না, আর ওনাকে তো জোর করে ঢোকাতে গেলে শিং দিয়ে গুঁতিয়ে দেবে। আর এটা দেখতে কিন্তু হেপি, তাই না? কি কিউট। এই যে এখানে হচ্ছে হার্ট রেট লেখা আছে। চলো এবার যাকে দেখবো সেটা আমার খুব ফেভারিট, ইয়াক, মানে চেরমিগাই। এর পিঠে উঠে আমি ছবিও তুলেছিলাম, কিন্তু এখন উঠতে বললে আর পারবো না, বিরাট ভয় পাই এখন। আর একে তো দেখতে আরও সুন্দর। দেখি তো, ও বাবা, উনি আবার প্রকৃতি দেখছেন। আমি একটা কথা শুধু ভাবছিলাম আর এনাদের দেখছিলাম, মানে কি অসাধারণ ভাগ্য, তাই না? এখানে আটকে রেখেছে ঠিকই, কিন্তু ন্যাচারালি তো এরা হিমালয়ের যে পার্বত্য অঞ্চল সেখানেই ঘুরে ফেরে, তো কতটা সুন্দর জায়গায় থাকে বলো তো। কিন্তু ওদের জায়গায় আমাকে পাঠিয়ে দিলে আমি তো থাকতে পারতাম না, না? তাই এসব ভেবে লাভ নেই। চলো এবার যাব হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউশন। এই জায়গাটাও খুব সুন্দর। ওই যে ঢুকতেই স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা। তবে একটু ওয়েট করো, নেক্সট ভিডিওতে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।